কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসো। এই নাও, আমার কাছে খুচরো নেই, তুমি এটা নিয়ে যাও, যা ফিরবে আমাকে রিটার্ন করে দিও। এর জন্য আমি তোমাকে 50 টাকা দেবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই নিয়ে আসছি। তুই আবারও একই কাজ করলি, কেন এই গরিব ভিখারিদের উপর ভরসা করছিস? বলবো, তুই একটু বস, আমি সব তোকে বলবো। হ্যাঁ, তুই এখানে এমন আরাম করেই বস থাক, কেউ ফেরত আসবে না। ধৈর্য ধর। ম্যাডাম, এই যে আপনার কোল্ড ড্রিঙ্কস, থ্যাংক ইউ। আর এই যে আপনার টাকাটা। অনেক দেরি করে আসলে তুমি? হ্যাঁ ম্যাডাম, আসলে ওখানে খুব লাইন ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ও, এই নাও তোমার 50 টাকা। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, একটা কথা বলবো, তুমি 500 টাকাটা নিয়ে চলে কেন গেলে না? এটা আপনি কি বলছেন ম্যাডাম? ম্যাডাম, ওই টাকাটা আমার না, তাহলে ওই টাকাটা আমি কি করে নিতে পারি? আর তাছাড়াও ওই টাকাটা দিয়ে আমি কদিন খাবার খেতে পারবো? হয়তো খুব বেশি হলে 4-5 দিন। সত্যি কথা বলতে ম্যাডাম, ফ্রির টাকায় পেট ভরে না, খাটনির টাকাতেই পেট ভরে। বাহ, তোমার চিন্তা ভাবনা তো খুব ভালো। তুমি কাজ করতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই করব, যদি কাজ পাই তাহলে অবশ্যই করব। ঠিক আছে, তোমায় আমার বাড়িতে থাকতে হবে। আমার মা একা থাকেন তো, তাই ওনার হাতে হাতে একটু কাজ করে দিতে হবে। আর যদি কখনো প্রয়োজন হয় একটু বাজার করে আনতে হবে। এর জন্য আমি তোমাকে 15,000 টাকা দেবো। কি, 15,000 টাকা? আর আমাদের বাড়িতে একটা সার্ভেন্ট রুম খালিও আছে, তুমি চাইলে ফ্যামিলি নিয়ে ওখানেও থাকতে পারো। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, এই নাও, এটা আমার কার্ড। কালকে ঠিক সময় এখানে চলে এসো। ঠিক আছে ম্যাডাম, আমি চলে আসব। তুই ওকে নিজের বাড়িতে কাজে রেখে দিলি? আরে মা বাড়িতে একাই থাকে, একটা হেল্পারেরও তো প্রয়োজন, তাই ওকে রেখে দিলাম। তাহলে একেই কেন? তুই দেখলি না ছেলেটা কত সৎ, আর আমার টাকাটাও ফেরত দিয়ে দিল। আর মায়ের সাথে তো আর যাকে তাকে রাখতে পারি না বল। প্রথমে যে দুজনকে টাকা দিলাম ওরা তো টাকা নিয়েই পালিয়ে গেল, ওরা ওই নিয়েই খুশি। যদি ওরা নিজেকে সৎ প্রমাণ করতে পারতো তাহলে ওদের দুজনের মধ্যে কাউকে আমি কাজটা দিতাম। কিছু লোক আছে দেখবি যারা বলে আমরা তো কাজই পাই না। এই সব কারণের জন্যই ওরা কাজ পায় না। প্রথমত ওরা সৎ হয় না, আর দ্বিতীয়ত পরিশ্রম করতে চায় না, এর জন্যই কোনো কাজ পায় না। তুই একদম ঠিক করেছিস, একদম ঠিক বুদ্ধি লাগিয়েছিস।